হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা HTML এর টেবিল কিভাবে ইউজ করতে পারি ওটা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব HTML এ আমরা বিভিন্ন মাল্টিমিডিয়া কিভাবে এমবেড করতে পারি। মাল্টিমিডিয়া বলতে অডিও, ভিডিও আর আরেকটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে আমি ম্যাপও কিভাবে এমবেড করতে পারি। সো এই তিনটা ইন্টারেস্টিং জিনিস আমরা আজকে এই ভিডিও থেকে শিখব। সো আগে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে নিই, যেটার নাম দেবো multimedia.html। ওকে ওকে এখানে গেল, আচ্ছা নেমিং ভুল হয়েছে, ইটস ওকে। যাই হোক, তো ডক টাইপ এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটা ভিডিও আর একটা অডিও ডাউনলোড করে এখানে আমার এই ফোল্ডারে নিয়ে আসছিলাম। সো আপনারা যে কোনো এরকম ভিডিও অডিও এই ফোল্ডারে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে আমরা কিভাবে করব সেটা আমরা এখন এখানে দেখব। সো ফার্স্টে আমি ভিডিও এমবেড করব। সো ভিডিও যেহেতু এমবেড করব, অবশ্যই এটা, আচ্ছা আমি একটা টাইটেল দিয়ে নিই যে এমবেডিং মাল্টিমিডিয়া। বডি ট্যাগের ভিতরে আমরা আমাদের কাজগুলো শুরু করব। সো আগে আমি দিই ভিডিও ট্যাগ ইউজ করব এখানে। অবভিয়াসলি আমি একটা উইথ হাইট দিয়ে দিই, না হলে কি মানে বেখাপ্পাভাবে একটা ভিডিও চলে আসে। সো আমি একটা উইথ হাইট এখানে ডিফাইন করে দিই। এটা তো কিভাবে করে আমরা শিখছি আগে। হাইট 240 দিয়ে আমি আরেকটা জিনিস দিচ্ছি, কন্ট্রোলস। ওকে, এবার হচ্ছে সোর্স দেব, মানে কোত্থেকে আসতেছে, ওয়েট, সোর্স আমি লিখে কোডটা বুঝাবো। সোর্স src ইজ ইকুয়ালস টু ডট স্ল্যাশ এই যে ভিডিও প্লেব্যাক ডট mp4 দিলাম। এবার আমি এটা টাইপ দিতে হবে, টাইপ ইজ ইকুয়ালস টু ভিডিও স্ল্যাশ এটা mp4। ওকে, দিয়ে আমি এটা একটা ক্লোজ করে দেব। দিয়ে আমি এবার লাইভ সার্ভারতে ওপেন করলে, আচ্ছা এগুলো শুধু শুধু ট্যাব, এই যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের একটা ভিডিও এখানে প্লে হচ্ছে। এটাকে আমি ছোট বড় করতে পারবো, আমি তো এখানে ছোট করেই দেখানোর জন্যই দিয়েছি। সো আমার ভিডিও ট্যাগ সাকসেসফুলি কাজ করতেছে। এখন আমি কোডটা একটু এক্সপ্লেন করি। ভিডিও দিয়ে আমি কি বুঝেছি যে এটা একটা ভিডিও ট্যাগ, যে এখানে এখন ভিডিওর কোড লেখা হবে। উইথ হাইট তো বুঝতে পারতেছেন, আমি হচ্ছে এটা রেশিওটাকে কন্ট্রোল করছি। কন্ট্রোলস এখানে কি করে, এই দেখেন আমাদের কোডে যদি যায়, আউটপুটে যদি যায়, দেখেন আমি এখানে প্লে করতে পারি, পজ করতে পারি, পিছাতে পারি, আগাতে পারি। এই জিনিসগুলো আমি কন্ট্রোল যে লেখাটা লিখছি এটার জন্যই হইতেছে, মানে কন্ট্রোল এই অ্যাট্রিবিউটটার জন্য আমি ভিডিও প্লে, পজ, ভলিউম বাড়ানো কমানো, পিছানো বা আগানো, এসব কিছু আমি কন্ট্রোল অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করতে পারি। এরপরে আসতেছে সোর্স। সো সোর্স মানে কি, যে এই ভিডিওটা আমি কোত্থেকে আনতেছি। সো আমি ভিডিওটা এই এই যে ডট স্ল্যাশ দিলে দেখবেন অটোমেটিক কোথায় ফোল্ডার ওটার নামগুলো চলে আসে। সো আমি ওই ফোল্ডারটা দিলাম, ও সোর্স থেকে নিয়ে টাইপ ডিফাইন করে দিতে হবে যে এটা কি mp4। আমি এখন এটা কেমনে বুঝলাম এটা mp4, দেখেন আমার এই ভিডিওর এখানে কিন্তু .mp4 লেখা আছে। দেখেন এই যে .mp4 যে ফরম্যাটটা, আমাকে এখানে ফরম্যাটটা দিতে হবে। এখন ভিডিওর তো অনেক ধরনের ফরম্যাট থাকে। সো এখানে যেহেতু আমি mp4 ইউজ করতেছি, এখানে আমার mp4 দিতে হবে ফর ফরম্যাটিং, না হলে এখানে হয়তো ফরম্যাটিং এরর দেখা দিতে পারে বা ভিডিওটা প্লে না হইতে পারে। সো আমি এখানে কি শিখলাম, কিভাবে আমি ভিডিও ইউজ করতে পারি। এখন আমি আরেকটা কি করব, অডিও ট্যাগ। সো আমি একটা লাইন ব্রেক দিই, বা এখানে আমি একটা ডিভও ইউজ করতে পারি, টু বি অনেস্ট। একটা ডিভ দিই, দিয়ে আমি এটার মধ্যে দিব অডিও, অডিও কন্ট্রোলস। ওই কন্ট্রোলসের মানে তো আমরা জানি, আমরা কন্ট্রোল করি আগাই পিছাই। সোর্স দিচ্ছি src ডট স্ল্যাশ ওই যে ইমাজিন ড্রাগনসের এই অডিওটা, টাইপ ইজ ইকুয়ালস টু অডিও স্ল্যাশ এটা কি mp3। সো এটা দিয়ে আমি ট্যাগ ক্লোজ করে দিলাম। সো আমি অডিওটাও দিচ্ছি। এখন আমি একটা আউটপুটটা দেখি কীরকম আসে। সো আমার গান প্লে হচ্ছে। আমি এখানে একটা জিনিস লিখে দিই, এখানে একটা পি ট্যাগ দিয়ে লিখি
চিলড্রেন অফ দ্য স্কাই। এবার দেখি এই যে গানের নাম আর গান প্লে হবে এখন। সো আমার গানের ভলিউম থেকে গানের কিভাবে আমি আগাবো পিছাবো এই সব কিছু আমি কন্ট্রোল দিয়ে ইউজ করতে পারতেছি। আমি হচ্ছে সোর্স হচ্ছে কিভাবে দিচ্ছি যে এটা আমার ডট স্ল্যাশ দিয়ে আমার ফোল্ডার থেকে এটা ফেচ করে ও প্লে করতেছে, টাইপ দিচ্ছি আমি MP3। সো আমরা ক্লিয়ার যে কীভাবে ভিডিও অডিও এগুলো আমি ইউজ করতে পারবো। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি বললাম ম্যাপ। সো আমি ম্যাপ কিভাবে এমবেড করব। সো আমি এখন আরেকটা ডিভ নিয়ে নিই, ডিভ দিয়ে নাম দেব এটা গুগল ম্যাপ। এখন এই জিনিসটা এতটা ইজি, আমি একটু ইসে যাব, গুগল ম্যাপ গেলাম, একটা এরিয়া সার্চ করি আমি এখানে, আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সে সার্চ করি, ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স। এখানে আমি এখানে শেয়ার ক্লিক করব, এমবেড আ ম্যাপ ক্লিক করব। এই যে এখন ফ্রেম চলে আসছে, আমি কীরকম ফ্রেম চাই, মিডিয়াম, স্মল, লার্জ, তো আমি মিডিয়ামই দিই, দিয়ে কপি HTML, আমার HTML কোড ওরা দিয়েই দেয়। সো দিয়ে আমি এটা এই গুগল ম্যাপের নিচে এখানে দিয়ে দিই, দিয়ে এবার আমি একটু দেখি তো আউটপুটটা কীরকম আসে। এই যে আমার এখানে ম্যাপ চলে আসছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের। সো আজকের ক্লাসে আমরা তিনটা অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতে পারছি। একটা হচ্ছে কি কিভাবে আমরা ভিডিও ট্যাগ ইউজ করব, আরেকটা হচ্ছে কিভাবে আমরা অডিও ট্যাগ ইউজ করব, আরেকটা হচ্ছে আমরা কিভাবে ম্যাপ এমবেড করব। সো এগুলো কিন্তু একটা এমবেডিংয়ের পার্ট। সো আমি এমবেডিং ইউজ করে করে কিভাবে এখানে ইউজ করতে পারি এই সব কিছুর ডিটেলস আমরা এই ক্লাস থেকে শিখতে পারি। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা এই যা যা শিখলাম আমরা মোরাললেস HTML এর বেসিক অ্যাডভান্সড মোটামুটি সব কভার করেছি। এগুলো ইউজ করে আমরা ট্রাই করব একটা সিম্পল ওয়েব পেজ ক্রিয়েট করার বেসড অন HTML অনলি, যাতে আমরা আমাদের এতক্ষণ যা শিখছি ওইটার একটা ওভারভিউ করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।